জান্নাতুকা। রাসূলুল্লাহ বললেন, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। তার মানে বাবা মায়ের প্রতি, মা বাপের প্রতি যদি সদাচরণ করতে পারো, ওই সদাচরণের ফলে তোমার জন্য জান্নাত। আর বাবা মায়ের প্রতি দুর্ব্যবহার যদি করো, তাহলে তোমার জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আরে বাবা বলেন না নাউজুবিল্লাহ। অন্য এক হাদিস শরীফের বয়ানে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন, হুজুর ইন্নী আসাবতু যামবান আযীমা। খুব মন দিয়ে শোনেন, কতগুলো হাদিস বলবো, দোয়া করব। নবীজির এক সাহাবী, সাহিবুন নবুওয়া, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, ইন্নী আসাবতু যামবান আযীমা। হুজুর আমি একটা কঠিন পাপের কাজ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন। হুজুর তওবার কোন দরজা কি খোলা আছে? আমি কঠিন একটা পাপ করে ফেলেছি হুজুর, আমার জন্য কি তওবার কোন দরজা খোলা আছে? রাসূলুল্লাহ বললেন, আছে। রাসূল বলতে পারতেন, তোমার তওবা আল্লাহ কবুল করবেন, অথবা বলতে পারতেন, তোমার তওবা আল্লাহ কবুল করবেন না। নবী এই জাতীয় কথা না বলে ওই সাহাবীকে উল্টে প্রশ্ন করলেন, হাল্লাকা মিন উম্মিন। ও সাহাবী, তোমার মা বেঁচে আছে? সাহাবী বললেন, হুজুর আমি কঠিন গুনাহের কাজ করেছি, তওবা করলে কি মাফ হবে? রাসূল হ্যাঁ না, ইয়েস নো কোনো কথা বললেন না, উল্টে রাসূল বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন। মা বেঁচে আছে? কালা লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা নাই। আল্লাহ পাকের নবী আবার বললেন, কালা হাল্লাকা মিন খালাতিন। ও আমার সাহাবী, তোমার খালামা বেঁচে আছে? সাহাবী বললেন, হুজুর আমার মা পৃথিবীতে নাই, কিন্তু আমার খালামা পৃথিবীতে বেঁচে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার খালামায়ের প্রতি সদাচরণ করো, তোমার খালামায়ের প্রতি তুমি ভালো ব্যবহার করো। মায়ের অবর্তমানে খালামায়ের প্রতি ভালো ব্যবহার, সদাচরণ করতে পারলে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আর একটু মন খুলে বলেন, তাহলে মা মারা গেলে সন্তানের জন্য নেকির এক দরজা বন্ধ হয়ে যায়। নেকির দরজা যেমন বন্ধ হয়ে যায়, গুনাহ মাফ হবার নেকির এক দরজা যেমন বন্ধ হয়ে যায়, গুনাহ মাফ হবার এক দরজাও তেমন বন্ধ হয়। এই যে হাদিসটা শোনালাম, সন্তান যদি মায়ের প্রতি সৎ আচরণ করে, সন্তানের সৎ আচরণের বিনিময়ে আমার আল্লাহ, মানে মায়ের প্রতি সৎ আচরণের কারণে আমার আল্লাহ সন্তানের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সবাই মিলেমিশে বলেন। আমি বলেছি তো আজ বেশিক্ষণ করবো নি, তো করবো নি। হাজিরিনে মজলিস, মনে রাখুন আর একটা হাদিস আপনাকে শোনাবো। শুরুতেই বলে রাখি, হাদিসের মান দাঈফ। হাদিসের মান
জয়ীফ, কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, দলিল দেওয়ার ক্ষেত্রে চলবে না। শরীয়তের কোন বিষয়ের দলিল আদেল্লা দেওয়ার ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে না, কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল চলবে। এই জন্য বলছি, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি রাহমাতিন হাজ্জাতান মাবরুরাতান। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো না, এই বাচ্চারা তোরা একটু বল না সুবহানাল্লাহ। খিচুড়ি গরম না ঠান্ডা? হ্যাঁ, কতক্ষণ হয়েছে? ঠান্ডা হয়ে যায়নি তো? এই করছি গরম খিচুড়ি দেবো তো, একটু সুবহানাল্লাহ জোর করে বল। হয়নি, এটা কাজের কথা হইলো। তোরা আমাদের ভবিষ্যৎ, একটু জোর করে বল সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটু মুখ বন্ধ রাখেন দিন, দেখি ওরা কেমনে বলে, দেখি বল সুবহানাল্লাহ। হয়নি, ভালো হয়নি, পারতিস না। তুই মজা মারতেস তাই তো? এটাই বল, টুপি কই তোর? এই বন্ধু টুপি কই রে? মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি। এই হাদিস যখন মুখস্থ করেছি তখন আমি ছাত্র। কবে? মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে কিংবা তার বাবার চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায়। কিসের নজরে? জোর করে বলুন। বাবা মায়ের দিকে তো গরম নজরে তাকানোই যাবে না। বাবার মা, মার আব্বা এমন সম্পদ, যেই সম্পদের দিকে গরম নজরে তাকানোই যাবে না। এক সময় হয়তো সন্তানের রাগ হয়ে যায়, গরম নজরে তাকায়, এটা বেয়াদবি, চরম বেয়াদবি। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি রাহমাতিন হাজ্জাতান মাবরুরাতান। কোরআনের আয়াত যদি বলি পাশাপাশি, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। সূরা বানী ইসরাইল 15 পারা। সব কথা বলবার মতো অবকাশ আমার নেই। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানিয়েছেন, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ওই বদমাইশি করছিস কেন? খিচুড়ি দেবো না বলো? বদমাইশি করলি, সোজা কথা বলে দিচ্ছি, খিচুড়ি দেবো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা,
এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা। একটুখানি মন দিয়ে শুনুন যে এই কথাগুলো বলছি। অকদা রব্বুকার, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, তোমরা তোমাদের রব ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করবা না। আমরা যেন বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ বললেন, আর এটাও তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার উপরে আব্বা জান আর আম্মা জানের প্রতি সদাচরণ করবা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আল্লাহর ইবাদতের পরে আমাদের দায়িত্ব কি? কথা হয় না। আল্লাহর ইবাদতের পরে আমাদের দায়িত্ব কি? আব্বা মায়ের উপরে ভালো ব্যবহার করা, সেবা শুশ্রূষা করা, তাদের প্রতি যত্নবান হওয়া। সব কথা আমি বলবো না, মহান আল্লাহ একটা পর্যায়ে এসে জানিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মহান আল্লাহ জানিয়েছেন বাবা মায়ের প্রতি কেউ কোনোদিন উফ এই শব্দটাও যেন করবা না। কখনো কখনো এমন হয় যে আপনি আপনার মাকে আব্বাকে যেটা বোঝানোর চেষ্টা করছেন, তারা সেটা বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না। আপনি চট করে রেগে যেয়ে বললেন, এমনি আপনি কখনো মেজাজ নেন না, মাথা গরম করেন না বাবা মায়ের উপরে, হঠাৎ একদিন বলে ফেললেন, উফ, তোমরা না একটা সহজ জিনিস বুঝতে চাও। ওই যে উফ, আল্লাহ এই শব্দটা বাবা মায়ের প্রতি ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, বেশিক্ষণ শোনার দরকার নেই আমার কাছে, অল্প শুনবেন।